আজকের ভিডিওতে আমরা দেখব যে রাখি পূর্ণিমা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আমরা যে সমস্ত পোস্টগুলো দেখি, তো সেই সব ধরনের পোস্ট মানে একটা ফেসবুক পোস্ট বা একটা ইনস্টাগ্রাম পোস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। তো দেখুন, আমরা একটি ইনস্টাগ্রাম পোস্ট অলরেডি ক্রিয়েট করেছি। এটা হচ্ছে একটা ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট। এই পোস্টটি আমরা আজকে তৈরি করা শিখব যে কীভাবে আমরা এই পোস্টটি ক্রিয়েট করতে পারবো এবং খুবই কম সময়ের মধ্যে আমরা এ ধরনের একটি সুন্দর পোস্ট তৈরি করব। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আমরা এমন একটি সুন্দর পোস্ট তৈরি করছি। সবার প্রথমে আমরা চলে যাব ক্যানভাতে। এখানে গিয়ে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে, যদি আমরা কাস্টম সাইজের কোনো ইমেজ তৈরি করতে চাই তো আমাদেরকে এখানে কাস্টম সাইজে যেতে হবে। কিন্তু আমরা এখানে ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে চাই, তো আমাদের এখানে ডাইরেক্ট আমরা সার্চ করব ফেসবুক পোস্ট সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে কিছু অপশান অটোমেটিক চলে আসবে। তো আমরা এর পাশে আমরা ফেসবুক পোস্টে স্কোয়ার ইমেজ চাই, মানে স্কোয়ার ইমেজ ফেসবুকের মধ্যে থাকলে সেটা দেখতে ভালো লাগে এবং ফেসবুকও সেটাকে বেশি গ্রাহ্য করে। তো সেই কারণে আমরা এখানে পাশে ফেসবুক পোস্টের পাশে লিখে দিলাম এস। তো এখানে দেখুন লেখা চলে এসছে ফেসবুক পোস্ট প্যাকেটের মধ্যে স্কোয়ার 1080x1080 পিক্সেল। তো আমরা এটার উপরে ক্লিক করব, কেননা আমরা স্কোয়ার শেপের উপরে আমাদের টোটাল ডিজাইনটা তৈরি করব। তো দেখুন, এটা যখন খুলে যাওয়ার পরে আমরা এখানে অনেক রকম টেমপ্লেট আমরা এখানে দেখতে পাবো, বিভিন্ন রকম টেমপ্লেট দেখতে পারবো। তো আমরা এই টেমপ্লেটের মধ্যে যাব না, আমরা এখানে যাব, এখানে দেখুন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কী হবে, আমাদের সামনে একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ খুলে যাবে। মানে এই পেজটার মধ্যে আমাদের কোনো কিছু বর্তমানে নেই। এবার আমাদেরকে কি করতে হবে, এই সাদা পেজের উপরে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দেখুন এখানে কিছু অপশান আছে। আমি প্রথমে যাব এলিমেন্টে গিয়ে আমি এখানে এখন কিসের ব্যাকগ্রাউন্ড মানে লাগাতে চাইছি সেটার উপরে আমি এখানে সার্চ করব। যেমন আমি এখানে চাইছি এখন একটু রাখি বন্ধনের জন্য আমি একটা পোস্ট ক্রিয়েট করব। তো আমি এখানে গিয়ে লিখব রক্ষাবন্ধন। আপনারা এখানে টাইপ করবেন RAKSH রক্ষাবন্ধন। দেখুন এখানে চলে এসছে প্রথমে রক্ষাবন্ধন। তো আমি রক্ষাবন্ধনটাকে ক্লিক করলাম। রক্ষাবন্ধন ক্লিক করলেই আমাদের সামনে গ্রাফিক্স, ফটো, ভিডিও বিভিন্ন রকম অপশান চলে এসছে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নেব, তো আমরা ফটোতে চলে যাচ্ছি। এখানে দেখুন প্রচুর ফটো আমাদের এখানে চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো ফটো নিতে পারি। তো আমরা এখান থেকে এই ফটোটাকে এখন চুজ করছি। এই ফটোটাকে যদি আমরা এখানে চুজ করি, তো এই ফটোটাকে দেখুন আমরা এখানে ফটোটাকে পুরো ব্যাকগ্রাউন্ডে জুম করে নিয়ে চলে আসব। টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ফটোটাকে এখন পেয়ে গেছি। এবার আমাদের কী করতে হবে, ফটোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা ফটোটাকে একটু ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেবো। আমরা ট্রান্সপারেন্সিটা মোটামুটি 40-এ রাখছি। তাহলে কী হবে, আমাদের এখানে পিছনে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে, কিন্তু ছবিটা সেরকমভাবে স্পষ্ট আমাদের সামনে আসবে না। এই জন্য আমরা এটা কী করলাম, ট্রান্সপারেন্সিটা কিছুটা কমিয়ে দিলাম, মানে 40-এ রেখে দিলাম। এরপরে আমাদের যেটা নেক্সট করতে হবে, যখন আমরা আমাদের পুরোনো ডিজাইনটা দেখে নিই, দেখুন এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু ডিজাইন করা আছে। ঠিক আছে, কিছু রাখির ডিজাইন, কিছু ফুলের ডিজাইন করা আছে। তো আমরা প্রথমে কি ডিজাইনটাকে তৈরি করি। তো ডিজাইন তৈরি করার জন্য আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। আমরা রক্ষাবন্ধনে যখন সার্চিং করে দিয়েছি, আমরা গ্রাফিক্সের মধ্যে গেলে আমরা বিভিন্ন ডিজাইন এখানে পেয়ে যাব। তো দেখুন আমাদের প্রথম যে ডিজাইনটা আমরা ওখানে দিয়েছিলাম, সেই ডিজাইনটা কীরকম আছে, এই সাইডে একটা রাখির একটা ছবি আছে, এই সাইডে একটা রাখির ছবি আছে, মাঝখানে কিছু ফুল আছে। তো আমরা এইটাকে এখানে এখন সার্চ করে নেব। তো রাখির ছবিটা আমরা আগে সার্চ করে নিই। দেখুন আমরা যে রাখিটাকে দিয়েছিলাম সেই রাখিটা এখানে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পছন্দ মতো আপনাদের যে কোনো ছবি আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন। তো আমি এখানে কি করছি,
আমি এখানে প্রথমে চলে যাচ্ছি আমাদের যে এগুলো আমরা রিসেন্টলি ইউজ করছি সেগুলো আমাদের এখানে দেখাবে। তো রিসেন্টলি ইউজে দেখুন এই যে এখানে আমি এই রাখিটাকে ইউজ করেছিলাম, তো আমি এই রাখিটাকে এখানে দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, রাখিটা খুবই বড় আছে, একটু ছোট করে দিলাম। সেম এইটাকে আবার কপি করে নিচ্ছি, এখানে দেখুন প্লাস চিহ্নে ক্লিক করলে আপনারা কপি ডুপ্লিকেট করে নিতে পারবেন। এইখানে এটাকে দিয়ে এটাকে আমরা ফ্লিপ করিয়ে নেব। ফ্লিপ করে নিলে কী হবে, আমাদের দু সাইডের ব্যাকগ্রাউন্ডটা একই হয়ে যাবে। এরপরে আমাদের সেকেন্ড যে পিকচারটা ছিল সেটা দেখুন, এখানে উপরে একটা গাঁদা ফুলের একটা চেন আছে। তো আমরা এখান থেকে গাঁদা ফুলে দেখুন এই গাঁদা ফুলের চেনটা আমরা এখান থেকে ইউজ করেছি। এটাকে আমরা কি করব, গাঁদা ফুলের চেনটাকে একটু ছোট করে দেবো, একটু ছোট করে দিয়ে আমরা এখানে মাঝখানে এটাকে ঠিকভাবে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, এটা মাঝখানে আমরা ঠিকভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে এখানটায় যে আমরা ছবিটাকে নিয়ে এসেছি, তো আগে আমরা ছবিটাকে নিয়ে চলে আসবো। তো দেখুন এই যে ছবিটা আমরা রাক্ষাবন্ধনের মধ্যেই কিন্তু আমরা এই সমস্ত ছবি বা সমস্ত কিছুটা কিন্তু এখানে পেয়ে যাব। দেখুন রাক্ষাবন্ধনের মধ্যে যদি আমরা ফটোজের মধ্যে যাচ্ছি, তাহলে আমরা দেখুন প্রথমে এই ছবিটা আছে, এই ছবিটাকে আমরা নিয়ে নিচ্ছি। ছবিটার দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবি আছে, কিন্তু আমাদের এখানে যে ছবিটা আছে সেটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে আমরা কী করে এরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি পেতে পারি? তো আমরা ছবিটাকে সবার প্রথমে আমাদেরকে এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো এডিট ইমেজে গেলে আমাদের সামনে এখানে কিছু মেনু খুলছে। তো দেখুন এখানে সবার প্রথমে একটা দেওয়া আছে বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভারের উপরে জাস্ট একটা ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করলে দেখুন এখানটায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, মানে এর পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের এখন নেই। এরপরে আমরা কি করেছি, এই ছবিটাকে একটু ভালো দেখানোর জন্য আমরা ছবিটাকে একটু সাজিয়েছি। তো আমরা এটার জন্য কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে একটু নিচে চলে যাব। এখানে গেলে দেখুন ইফেক্টস বলে যে অপশান আছে, এখানে দেখুন শ্যাডো আছে। তো আমরা এখানে একটা শ্যাডো নেব। এখানে বিভিন্ন রকম শ্যাডো আছে, তো আমরা গ্লো শ্যাডোটাকে বেশি ইউজ করি। তো গ্লো শ্যাডোটা আমরা নিয়ে নিচ্ছি। দেখুন গ্লো শ্যাডো নিলেই ছবির চারপাশে দিয়ে একটা গ্লো চলে এসছে। এবার এই গ্লোটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, মানে এই যে সাইজটা এখন ছোট আছে, আমরা যদি মনে করি এখান থেকে সাইজটাকে একটু দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে গ্লোয়িং সাইজটা একটু বেড়ে গেল, চওড়া হয়ে গেল। ব্লার অ্যামাউন্টটাও একটু ধরুন খুব বেশি আছে, এখান থেকে আমরা যত বাড়াবো ব্লার অ্যামাউন্টটা হালকা হয়ে যাচ্ছে দেখুন। ঠিক আছে, এই ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটিটাও আমরা ইচ্ছা করলে বেশি বা কম করতে পারবো, আমাদের চয়েসেবল মতো করতে পারবো। তো আমরা এরকম মোটামুটি একটা অপশানে রাখছি। এরপরে আমরা কি করব, এটা এইখানে বাড়তি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা ক্রপ করে দিচ্ছি, কারণ বাড়তি জায়গাগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এটাকে ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পরে আমরা ছবিটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে একটু বড় করে নিচ্ছি ছবিটা। দেখুন বড় করলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু পা বেরিয়ে আছে, এই জায়গাটা আমরা ক্রপ করে দিলাম। ঠিক আছে, এইবার আমি ছবিটাকে এই জায়গায় সেট করে নিচ্ছি। এরপরে আমাদেরকে আরেকটা এডিটিং করতে হবে। সেই এডিটিংটা হচ্ছে আমাদের এই এফেক্টসের মধ্যেই আমরা এখানে দেখুন পাশে একটা অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে। অ্যাডজাস্ট অপশানে গিয়ে আমরা এখানে ছবিটাকে বিভিন্ন রকম কালারের মধ্যে ফেলতে পারবো, উজ্জ্বল করতে পারবো। তো আমরা এখানে দেখুন টেম্পারেচার, হোয়াইট ব্যালেন্সের মধ্যে টেম্পারেচারটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিলাম, দেখুন ছবিটা একটু সুন্দর ঝকঝকে ছবি আমাদের সামনে চলে আসছে। টেনটাকেও আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন টেনটা বাড়িয়ে দিলে আমাদের ছবিটা একটু সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এরকমভাবে আপনারা ব্রাইটনেস একটু ব্রাইটনেস একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, হাইলাইটটাকে একটু বাড়াচ্ছি। এরপরে আমাদের শ্যাডোটাকে একটু বাড়াচ্ছি। ঠিক আছে, হোয়াইট ব্ল্যাকসে আমরা এখন হাত দিচ্ছি না। ভাইব্রেন্সটাকে একটু দিলাম, স্যাচুরেশনটা হালকা একটু স্যাচুরেশন দিলাম। এরপরে শার্পনেস আছে, শার্পনেসটাকে একটু দিলাম, মোটামুটি 30 অবধি থাক। আচ্ছা 39 করা হলো। ক্লিয়ারিটিটাকে একটু বাড়ালাম। ঠিক আছে, এইখানে ভিনটেজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ছবিটা এখন কিন্তু একটু উজ্জ্বল একটা পরিষ্কার একটা ছবি এসছে। এবার এই ছবিটাকে আমরা আমাদের সাইজ মতো আমরা
একটা নির্দিষ্ট সাইজে নিয়ে চলে আসব। এবার দেখুন এখানে আমরা ছবিটাকে সেট আপ করে দিয়েছি। দেখুন এখানে আমাদের যেভাবে এখানে ক্রিয়েট করেছি সেভাবে ছবিটা এখানে চলে এসছে, ঠিক আছে, এবং একটু সুন্দর দেখতে লাগছে। এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, এখানে ধরুন আমাদের কিছু আমরা লিখতে চাই, তাহলে আমাদের এখানে কিছু না, এখানে আমাদের দেখুন টেক্সট এলিমেন্টের ঠিক নিচে টেক্সট বলে একটা অপশান আছে, এখানে আমরা অ্যাড হেডিংয়ে চলে যাব। অ্যাড হেডিংয়ে গেলে আমাদের সামনে একটা এরকম বক্স চলে আসবে। এবার এখানে আমরা যা লিখবো তাই এখানে লেখা হবে, ঠিক আছে। তো আমরা এখানে বাংলা লেখা চাই। এবার যারা এখানে বাংলা এডিট করতে জানেন তারা বাংলাতে এডিট করবেন, যদি বাংলাতে লিখতে না জানেন সেই কারণে আমি একটা টুলসের নাম বলছি, সেটা হচ্ছে গুগল বেঙ্গলি ইনপুট, ঠিক আছে। এই সাইটটার মধ্যে আপনারা যাবেন, এই সাইটে এই যে অনলাইন গুগল ইনপুট বলে যে অপশানটা আছে এখানে আপনারা খুলে নেবেন। এখানে আপনারা বাংলায় কী লিখতে চাইছেন, এখানে আমরা লিখতে চাইছি সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ঠিক আছে। এখানে আমরা লিখে দিলাম সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো আমরা এই সকলকে লেখাটাকে সবার প্রথমে কপি করে নিচ্ছি, দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ডিজাইনে। এই যে এইখানে যে অপশানটা আছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা প্রথম কাজ যেটা করে নেব, যে আমাদের এই যে আমি লিখলাম এটাকে একটা ফন্টের মধ্যে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের বারবার খাটতে হবে না। আমরা এই ফন্টটাকে ইউজ করছি। এই ফন্টটাকে নেওয়ার পরে আমরা এটাকে একটা সাইজের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে এরপরে আমাদের আরও কিছু লিখতে হবে। তার জন্য আমরা এটার উপরে ক্লিক করে এখানে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে আমরা আরেকটা নিয়ে নিলাম। এখানে আমরা সেকেন্ড যেটা রাখবো সেটা হচ্ছে রাখি পূর্ণিমারটাকেও আমরা কপি করে নিলাম, এইখানে সিলেক্ট করে আমরা এটাকে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সেকেন্ড চলে এসছে। এরপরে আমাদের থার্ড যেটা আছে সেটা হচ্ছে শুভেচ্ছা। আমরা শুভেচ্ছাটাকেও নিয়ে নিয়েছি, কপি করে নিয়েছি। এবার এই যে পূর্ণিমারটা লিখলাম, এরপর আরেকটা আমাদের ঘর দরকার, সেটাকে আবার ডুপ্লিকেট করছি। এখানে ডুপ্লিকেট করে আমরা এটার উপরে এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমরা তিনটে শব্দ পেয়ে গেছি, আমাদের তিনটে শব্দ দরকার, সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো আমরা এখানে দেখুন কীরকম রেখেছি, এখানে আমরা সকলকে এটাকে ছোটো রেখেছি, রাখি পূর্ণিমারটাকে বড় রেখেছি, শুভেচ্ছাটাকে তার নিচে রেখেছি। সেম এই সিস্টেমে আমরা এটাকে সাজিয়ে নেব। সকলকেটা এরকম ঠিক আছে, রাখি পূর্ণিমা এই অপশানটাকে আমরা একটু বড় করে দিলাম, দিয়ে ঠিক এই সকলকে এই জায়গায় আমি রেখে দিলাম। এবার আমাদের যে শুভেচ্ছাটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, দিয়ে আমরা এখানটায় শুভেচ্ছাটাকে দিচ্ছি। আমাদের এইটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা নামাচ্ছি, সকলকে লেখাটা একটু তুলে দিচ্ছি উপরের দিকে, রাখি পূর্ণিমা। এটা আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন, যেভাবে রাখলে আপনাদের মনে হবে যে এটাকে ভালো লাগছে, ঠিক আছে, সেভাবে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, শুভেচ্ছাটাকে আমরা ঠিক এই জায়গায় করে রাখছি, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের এখানে কীরকম আছে, তার এই লেখাগুলোর পাশে একটা হাইলাইট বর্ডার আছে। তো আমরা এখানটায় লেখার পাশে এই সকলকে ক্লিক করব, আমরা চলে যাব এফেক্টে যাওয়ার পর আমরা এখানে দেখুন আউটলাইন এফেক্ট নিয়ে নেব। এখানে আমরা কালারটাকে আমাদের ইচ্ছে মতো কালারে আমরা ফেলতে পারি, যেমন আমি এই কালারটাকে ফেলার চেষ্টা করছি রেডের উপরে, ঠিক আছে। সকলকে এটা আমার রেডের উপরে হলো। রাখি পূর্ণিমার এটাকেও ঠিক এফেক্টসে যাব, আউটলাইন এফেক্ট নিলাম, এটাকে আমি রাখার চেষ্টা করছি গ্রিনে, রাখি পূর্ণিমা গ্রিনের মধ্যে আসলো। শুভেচ্ছাটাকেও আমি আউটলাইনে গেলাম, এখানে আমি কালারটাকে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। দেখুন এবার এটাকে একটু আপনারা যদি কাছাকাছি মনে হয় এটাকে এবার একটু সাজিয়ে নেবেন, একটু সাজিয়ে নিতে হবে। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমাদের কি অপশান আছে, এখানে একটা আলপনা টাইপ একটা আছে, আর আমাদের এখানে একটা কালচে টাইপের একটা শ্যাডো আছে। তো আমরা প্রথমে এখানে এর উপরে নিচ্ছি শ্যাডো। আমরা আবার এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এখানে আমরা ক্লিক করে লিখে দেবো শ্যাডো।
ঠিক আছে। শ্যাডোর মধ্যে যদি আমরা যাই, এখানে দেখুন গ্রাফিক্সের মধ্যে আমরা অনেক রকম শ্যাডো এখানে দেখতে পারবো। তো আমাদের ইচ্ছা মতো শ্যাডো আমরা একটা ইউজ করব। তা এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো শ্যাডো ইউজ করতে পারেন। তো আমরা এখানে একটা শ্যাডো ইউজ করছি, ধরুন এই শ্যাডোটা আমরা ইউজ করছি, একটু রাউন্ড টাইপ শ্যাডোটা আছে। এটাকে আমরা পুরো ইমেজ সাইজে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একদম নিচে এই জায়গায় রাখছি। দেখুন শ্যাডোটা আমাদের একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো শ্যাডোটা যখন আমাদের একটু বড় হয়ে গেছে, মানে একটু গাঢ় হয়ে গেছে, তো কী করবো, আমরা শ্যাডোটার একটু ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেবো, যাতে হালকা সাদাটা সাদাটা ভাব থাকে, ব্ল্যাকও থাকে, ঠিক আছে। সেম এটাকে আমি আবার কপি করে নেব, ডুপ্লিকেট একটা করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পরে এটাকে আমি পুরো উল্টো করে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এইখানে এটাকে একবারে সমান করে বসিয়ে দিলাম। এবার দেখুন আমার এটা পুরোপুরি একটা সুন্দর ইয়েতে চলে এসছে। এবার আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি চলে যাচ্ছি লেয়ারে। শো লেয়ারে গিয়ে আমি এখানে যেমন এইটাকে আমি একটু এখন উপরে নিয়ে আসতে চাইছি। আমি এটাকে ঠিক এই জায়গাতে নিয়ে আসলাম। এরপরে আমাদের পড়ে থাকলো কি, আমাদের একটা আলপনা। এবার আমরা এই সেম সিস্টেমে একটা আলপনা এখান থেকে নিয়ে নেব। এই দেখুন এই আলপনাটা আমরা এখানে ইউজ করেছি, আমরা এই আলপনাটা এখানে নিয়ে নিচ্ছি। আলপনাটাকে একটু বড় করে নিচ্ছি, বাস। এবার যদি আপনারা দেখেন যে আমাদের ছবি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং কতটা সহজে আমরা একটা সুন্দর একটা ছবি আমরা ক্রিয়েট করে নিতে পারলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এরকম ধরনের আরও বিভিন্ন ডিজাইন আপনাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব এবং আরও ভালো ভালো ডিজাইন আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ।